2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক বিজয় ভারতের অভ্যন্তরীণ রাজনীতির চেয়েও বাংলাদেশের জন্য গুরুতর ভূ-রাজনৈতিক প্রভাব ফেলতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার গঠনের ফলে বাংলাদেশের উপর কেমন প্রভাব পড়তে পারে, দেখুন জাহিদ আল আসাদের প্রতিবেদন। बांग्लादेशी मुस्लिम अनुप्रवेशकारी भागो भागो जैसे इजराइल सिखाया गाजा में। পশ্চিমবঙ্গে মমতা যুগের অবসান ঘটিয়ে বিজেপি ক্ষমতায় আসার প্রভাবে বাংলাদেশ ভারত সীমান্ত নিরাপত্তায় আরও আঘাত আসতে পারে। কারণ বিজেপির নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় বিষয়বস্তু ছিল তথাকথিত অবৈধ বাংলাদেশি ইস্যু। আর ডিপোর্ট করব, সাতক্ষীরা চলে যা, নোয়াখালী চলে যা। ক্ষমতায় আসার পর এই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রবল চাপ থাকবে। পশ্চিমবঙ্গে বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে দাবি করেছেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় 1.25 কোটি অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে। এরা অবৈধ। এই বয়ানকে রাজনৈতিক মূলধন বানিয়ে বিজেপি সরকার সীমান্তে আক্রমণাত্মক অভিযানের দিকে যেতে পারে, যা বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর নাগরিকদের জন্য বড় বিপর্যয়ের বার্তা দিচ্ছে। একই সঙ্গে মুসলিম নিপীড়নের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা 27% বেশি। তাদেরকে নানাভাবে লক্ষ্যবস্তু করলে স্বাভাবিকভাবেই বাংলাদেশে প্রতিক্রিয়া সৃষ্টি করবে। ঢাকায় এটি অভ্যন্তরীণ রাজনীতিতে ইস্যু হয়ে উঠতে পারে এবং ভারত বিরোধী মনোভাব আরও বাড়তে পারে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন আন্তঃসীমান্ত পানি সমস্যা আরও জটিল আকার ধারণ করতে পারে। 2011 সালে মমতার বিরোধিতায় ভেস্তে যায় তিস্তা চুক্তি। এবার বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার প্রভাব আন্তঃসীমান্ত নদীগুলোর উপর দুইভাবে পড়তে পারে। প্রথমত, পশ্চিমবঙ্গের বিজেপি সরকার কেন্দ্রীয় বিজেপি সরকারের সাথে সমন্বয় করে তিস্তায় আরও কঠোর অবস্থান নিতে পারে, যা বাংলাদেশের উপর মারাত্মক প্রভাব ফেলবে। অথবা শুভেন্দু অধিকারী মমতার বিপরীত অবস্থানে গিয়ে তিস্তার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করতে পারেন, যদিও তার সম্ভাবনা কম। একই সাথে গঙ্গার পানি বন্টন চুক্তি এ বছরের ডিসেম্বরে মেয়াদ উত্তীর্ণ হওয়ার ফলে আলোচনার জরুরি প্রেক্ষাপট তৈরি হচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তের বাকি অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে বিজেপি দৃঢ় প্রতিজ্ঞ। নির্বাচনের আগে একাধিক জনসভায় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জুটি এ ব্যাপারে কঠোর বার্তা দিয়েছিলেন। বিজেপি এপ্রিল মাসে আসবে, 550 কিলোমিটার বেড়া দেব। বাংলাদেশের কূটনীতির জন্য এই মুহূর্ত অত্যন্ত সংবেদনশীল। তিস্তার পানির জন্য দ্বিপাক্ষিক সুযোগ কাজে লাগাতে হবে। একই সাথে সীমান্তে মানবাধিকার লঙ্ঘন ও পুশিনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে বাংলাদেশকে। তাই বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের বিজেপির জয় ঢাকার জন্য শুধু সুযোগ নয়, এটি একটি কৌশলগত পরীক্ষাও বটে।